মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান। জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান। বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প। বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প। এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব। এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি আল্ট্রালাইট মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বুধবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাহিদঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত, ভোজন, রহমত লাবলু সহ অনেকেই। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত হন তারা। জুলহাসের এই সৃষ্টির প্রশংসা করেছেন তারেক রহমান। তারেক রহমান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি। এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করা হয় এই জুলহাসকে। উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লা পরিবারের 6 ভাই বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারের অর্থাভাবে 2014 সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজের পাশাপাশি 4 বছরের চেষ্টায় নিজেই আল্ট্রালাইট বিমান তৈরি করে আলোচনায় এসেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।